সূরা আল বাকারা আয়াত নম্বর 21। আল্লাহ বলেন, হে মানুষ, আল্লাহ বলতেছেন, হে মানুষ, স্বয়ং প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকেই না, তোমাদের পূর্ববর্তী যারা আসছিল তাদেরকে সৃষ্টি করেছেন। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ কাদের সাথে থাকে জানেন? এই 30 পারা কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ 4 ব্যক্তির সাথে আছে: মুত্তাকি, পরেজগার, ধৈর্যশীল, যারা সৎকর্মশীল, ন্যায়পরায়ণ, যারা কি 4 ব্যক্তির সাথে থাকেন। তাদের একজনের নাম এখানে চলে আসে, যারা মুত্তাকি, যাদের কথা এবং কাজে মিল আছে, যাদের ভিতর এবং বাইরে সমান, তারাই আছে মুত্তাকি। কিন্তু ভিতরে অকপটতা, মানে ভিতরে কপটতা, শয়তানি বুদ্ধি, আর বাইরে এই যে টুপি, দাড়ি, পাঞ্জামি, তো এই ধরনের ভণ্ডামি কোনো কাজে আসবে না। আর দাড়ি, টুপি, পাগড়ি পরানোর কথা কোরআন কোথাও নাইও বটে। তো ভিতরটা আল্লাহ পাক মানুষের অন্তরের খবর রাখেন, তিনি অন্তর্যামী। অতএব আপনার মনকে মলিন করুন, মানুষের সাথে ভণ্ডামি করেন না। কারণ আল্লাহ বলেন, যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। এটা একটা আল্লাহর কথা। এবার সূরা বাকারার 22 নম্বর আয়াত। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে সাহায্য স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করে ও তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন, সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। 23 নম্বর আয়াতে আমার বান্দা মোহাম্মদ, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তার বান্দা, কিন্তু এখানে কিন্তু আলেমরা বাড়াবাড়ি করে যে তার দোস্ত, তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এ কথা কোরআন বিরোধী। কারণ বলতেছে নবী মোহাম্মদ সাল্লাম মাটির তৈরি, অন্যান্য নবীরাও মাটির তৈরি ছিলেন, এবং অন্যান্য সকল মানুষ মারা গেছে, নবীও মারা গেছে, অন্যরাও মারা গেছে, এবং প্রত্যেকটা জীবী মরণশীল। কিন্তু হুজুরা এটা মানতে রাজি না। তারা তাদের মতো করে অনেক ধরনের রসালো গল্পগুলো বলে মানুষের মতো বিভ্রান্তি সৃষ্টি করে, জন্য আলেমদের অধিকাংশই ধরা খেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। যেটা বলছিলাম যে সূরা আল বাকারা 23 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে আমার বান্দা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে বান্দার উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে উহার অনুরূপ কোনো সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। এবার সূরা আল বাকারা 24 নম্বর আয়াতে আলোচনা করব। যদি তোমরা তা না পারো, অবশ্য কখনোই করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হবে যার ইন্ধন, যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। 25 নম্বর আয়াতে বলা হয়েছে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে। এখানে ভয়ও দেখানো হয়েছে, আবার সুসংবাদও দেওয়া হয়েছে। সুসংবাদ কাদের জন্য? এটা হলো সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে, সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করছে। সৎ কর্ম, নিশ্চয়ই তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, এটা আমাদেরকে পূর্বে জীবিকারূপে দেওয়া হতো। অনুরূপ তাদের ইচ্ছা অনুরূপ ফলই দেওয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণ রয়েছে, অধিকন্তু তারা তথায় স্থায়ী হবে। বোঝা গেছে বিষয়টা? জান্নাতে যাওয়ার কন্ডিশন, জান্নাত তো আমরা সবাই যেতে চাই, তাই না? শুধু মুসলমান কেন, ইহুদি, খ্রিস্টান, প্যাগান, হিন্দু, বৌদ্ধ, পার্সি, জর্জুস, গ্রিক, রোমান, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়। আর জান্নাতে যাওয়ার জন্য শর্ত কটা? 2টা, সেই সৃষ্টিকর্তার বিশ্বাস আর আছে সৎকর্ম। এখন সৃষ্টিকর্তা বিশ্বাস করে না এমন লোক আপনি খুঁজে পাবেন না, কারণ
এই যে পৃথিবীতে যে 4300 ধর্ম, এই সমস্ত ধর্ম কিন্তু সেই বিশ্বাস থেকেই সৃষ্টি যে একজন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আছেন এবং তারা সবাই পরমাত্মায় বিশ্বাস করে, কর্মফলে বিশ্বাস করে। হ্যাঁ, অতএব আপনি শুধু আপনারই ধর্ম আরগুলো ধর্ম না, এগুলো ভাবাটা উচিত না। মানুষকে ধোঁকা দেবেন না প্লিজ। এবার সূরা আল বাকারার এবার আমি আলোচনা করব সূরা আল বাকারার 27 নম্বর আয়াতে। বন্ধুরা, এটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে অনেকে যারা কোরআন শরীফ পড়েন নাই বাংলা বা পড়তে সময় পান না, তাদের জন্য মানে উপকার হবে আর কি। সূরা আল বাকারার 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে এবং সে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন যে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে হত্যার চেয়ে জঘন্য। এই সৃষ্টিকর্তার জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলতে হবে, মাথা নিচু করে, হ্যাঁ, আদবের সহিত চলতে হবে। এখানে কোনো দাম্ভিকতা, কোনো কি খামখেয়ালিপনা করা যাবে না, সেই কথা আল্লাহ বলতেছে। এবার আলোচনা করব সূরা আল বাকারা 28 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, কীরূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন, তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে। তিনি মানে এটা হচ্ছে আপনার 29 নম্বর আয়াত, সূরা আল বাকারার 29 নম্বর আয়াত। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপরে আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে অর্থাৎ আকাশকে 7 আসমান রূপে বিন্যাস করেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল। আমি অবিকল কোরআন শরীফ থেকে যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করবো আর কি। আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।